ফুটন্ত গরম দুধের ভিতরে গাজরের টুকরা দিয়ে দেখুন কি হয়। 1 লিটার দুধ নিয়েছি, এখানে দুধটাকে একটু ভালো করে গরম করে নেব। তারপর এখানে গাজর আগে থেকে কেটে রেখেছিলাম এভাবে লম্বা লম্বা করে, আর উপরে খোসাটা অবশ্যই ফেলে দিয়েছি, আর 2 সাইডে কেটে নিয়ে সুন্দর করে দিয়ে দিলাম। তারপর এখানে 3টা এলাচ দিয়েছি, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে গাজরটা আর দুধ একসাথে মিশিয়ে দিতে হবে। দিয়ে এখানে একটু ঢাকা দিয়ে দিতে হবে, আর ঢাকা দিয়ে এটাকে রান্না করতে হবে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। এই 15-20 মিনিটের মধ্যে দুধটা অনেকটাই শুকিয়ে আসছে, আর গাজরটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এরকম একটা ডাল ঘুটনি নিয়ে সুন্দর মতো এই গাজরটাকে একটু ঘুটে নিতে হবে, ঠিক আমরা যেভাবে শাক টাক যেভাবে থেতো করি সেরকমই। আর এই যে এলাচ দিয়েছিলাম সেই এলাচটা কিন্তু এ পর্যায়ে তুলে নিতে হবে, তা না হলে কিন্তু এই গাজরের সাথে যদি থেতো হয়ে যায় তাহলে কিন্তু এটা দাঁতের নিচে পড়লে একদমই ভালো লাগবে না। পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, গাজর যেহেতু মিষ্টি আর দুধও দিয়েছি আর দুধটাকে শুকিয়ে নিয়েছি, তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু কমই লাগবে এখানে, তাই আমি সেটা বুঝেই আর কি চিনিটা দিয়েছি। এখন চিনিটা খুব ভালোভাবে আমি গাজরের সাথে মিশিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, এটা আপনাদের পছন্দ অনুযায়ী, আর কাজু বাদাম দিয়েছি। এই দুটো দেওয়ার পরে ভালো করে একটু শুকিয়ে নিতে হবে, কারণ চিনি দেওয়ার পরে একটু পানি বের হয়, এই পানিটাকে একটু শুকিয়ে নিতে হবে। 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপর এখানে উঠানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে গাজরের হালুয়ার ভিতরে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও অনেক ভালো লাগে। তো আরও 5 মিনিটের মতো একটু নাড়িয়ে চাড়িয়ে এই গাজরটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এই গাজরের হালুয়া খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর দেখুন কালারটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায়নি। ঠিক আমি যেভাবে দেখালাম এভাবেই যদি গাজরের হালুয়াটা তৈরি করেন তাহলে কিন্তু কালার একদমই সুন্দর থাকবে, নষ্ট হবে না, আর এটা খেতেও অনেক ভালো। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।